হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা ভালো আছো। তো আজকে 15ই আগস্ট মর্নিংয়ে আমরা বেরোতে চলেছি বেসিক্যালি একটা রাইডে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ফার্স্ট মিট আপ। এটা হচ্ছে বর্ধমানের কেএসপি। যারা বর্ধমানে থাকো সবাই জানো। তো এই ভাই ব্রাদাররা সবাই আমাদের সাথে যাবে। হ্যাঁ দাদা, ভালো তো? বেসিক্যালি আমাদের মিট আপ পয়েন্ট ছিল হচ্ছে 5:30। সবাই আস্তে আস্তে ঘড়ির কাঁটায় এখন 6:30 বাজছে, যেহেতু আমরা টাইমে পৌঁছে গেছি। তো এখানে এক দাদার কাছে V3 আছে। V3 সাউন্ডটা জাস্ট তোমরা একবার চেক করো, মানে সাইলেন্সারটা এত সুন্দর লাগে যে খুব সুন্দর সাউন্ড। আজকের এই ভিডিওটা জাস্ট একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো শেষ থেকে শুরু অবধি তোমরা দেখতে থেকো। আর হ্যাঁ, আজকে এই র্যালিতে যারা যারা যাচ্ছে সবার নাম হয়তো আমার জানা নেই, কিন্তু যে বাইকগুলো যাচ্ছে সেগুলোর নাম তো আমার জানা, তাই সেই বাইকগুলোর সাথে তোমাদের একবার আমি পরিচয় করিয়েই দিতে পারি। র্যালিতে আমাদের সাথে যাচ্ছে V3 আছে, এছাড়া পাশাপাশি রয়্যাল এনফিল্ড আছে, আর একটা নিউ এন্ট্রক আছে যেটার এখনও নম্বর প্লেট হয়নি আমি দেখতে পাচ্ছি। তার পাশাপাশি NS RS এগুলো তো রয়েছে, আর দুটো 4 চাকার সুজুকির একটা আর একটা ফরচুনার। সেখানে কিছু ভাই ব্রাদাররা যাচ্ছে। আমি তো বেশ এক্সাইটেড ফিল করছি। অ্যান্ড তোমরা কি ভিডিওটা দেখে এন্টারটেনমেন্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই মুহূর্তে এখন আমরা উঠে পড়লাম বর্ধমানের রাজবাড়ি রোডে, আর রাজবাড়ি রোড দিয়ে এখন আমরা যাচ্ছি সবাই মিলে র্যালি করে। এই মুহূর্তে আমরা বর্ধমানের একটি ফেমাস দোকানের সামনে দিয়ে যাচ্ছি, যেমন বাদিকে এটা হচ্ছে বর্ধমানের দুলালের চপের দোকান। তো দুলালের চপের দোকান দিয়ে বেসিক্যালি আমরা এখন ক্রস করলাম, আর আজকে আমরা যেতে চলছি আজাদ হিন্দ ধাবা। তো মর্নিংয়ে এইভাবেই র্যালি করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burn. সো বর্তমানে আমরা এসে পৌঁছালাম আমাদের বীরহাটার রোডে। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ একটি ঘড়ি, ওই ঘড়িটা হচ্ছে আমাদের একটি ঐতিহাসিক রাজরাজাদের আমলের একটি ঘড়ি। তো বাইকে আমার ফিউল আপ করতে হবে, কারণ ফিউলের কাটা অনেকটা নিচে নেমে এসছে। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছ বেলুন দিয়ে কত সুন্দর সাজিয়েছে, এটা হচ্ছে পুলিশ লাইন সবুজ সংঘ। সো বাই দ্য ওয়ে, আমরা এখন এসে পৌঁছে গেলাম আলিশা বাস স্ট্যান্ডে, আর এখন আমরা আলিশা বাস স্ট্যান্ডে এন্ট্রি করতে চলেছি। আর এইদিকে ট্রাফিকও দাঁড়িয়ে গেছে, আর রাস্তায় অনেকজনা আমাদের এই র্যালিতে ঢুকে গেছে, মানে অংশগ্রহণ করেছে বলতে পারো। তো এখন আমরা আলিশা বাস স্ট্যান্ডে ঢুকছি, আর এখান থেকেই আমরা বেসিক্যালি ফিউল আপটা করিয়ে নেবো। কেননা তার কারণ হলো একটাই, আমাদের রাস্তায় আর কোনো রকম দাঁড়ানোর পরিকল্পনা নেই, যেহেতু আমাদের একটু মানে মিটিং পয়েন্টে একটু লেট হয়ে গেছে। সো বাই দ্য ওয়ে, আর কোনো দাঁড়াবো না রাস্তায়, যদিও বা দাঁড়াই সেটা ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমরা এখন এখান থেকে ফিউল আপটা করিয়ে নেবো। আর আমার বেবির তো বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে অনেকটা খিদে পেয়ে গেছে, তো বেবিকে বেশি পেটে খিদে নিয়ে চালানো যাবে না, তো বেবিকে একটু খাইয়ে দেবো হালকা পাতলা। এই পেট্রোল পাম্পটাই হলো আমাদের শেষ মিটিং পয়েন্ট। সো আর বেশি দেরি না করে একবারে ফিউল আপটা করিয়ে নিই, তারপরে না হয় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে একটা ঘটনা ঘটে গেছে, যেহেতু আমি বাইকে X95 পেট্রোল ভরি, তো এখানে HP পেট্রোল পাম্পে আবার পাওয়ার পেট্রোল নেই, নর্মালটাই ভরতে হবে। তো ফুল করে দাও। ও আচ্ছা, নামতে হবে বাইক দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, ইউটিউবের চ্যানেল আছে পেটুক বাইকার। হ্যাঁ, পেটুক বাইকার। হ্যাঁ আসছি কাকু। হ্যাঁ, তো আমাদের ফিউল আপ আপাতত ডান হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের টোটাল গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে ডান দিকে একটি বাইক রাখা রয়েছে দেখা, এই বাইকটি অ্যাকচুয়ালি সেলিংয়ের জন্য রাখা আছে। এটা মূলত আছে বেনেলি 300i। এই দাদাটা এখানে সেলিংয়ের জন্য বসেছে। সো V3 নিয়ে এক দাদা এখন এখানে হুইলি মারবে, আমাদেরই গ্রুপ মেম্বার। সো এখানে হুইলি ট্রাই করছে, হালকা উঠলো না, যাই হোক। এই 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 পড়লো রে রে এন্টক নিয়ে পড়েছে গাইস সামনে। সো এই যে ভাইটা পড়ে গেছে এন্টক নিয়ে, আর একজনা ছিল এর এন্টকের পেছনে। তো টার্নিং পয়েন্টে জাস্ট কাকর মাটি সরু চাকা স্লিপ খেয়ে গেছে। ভাই লাগেনি তো? তো ভাই লাগেনি, হেলমেটটা পড়েছিল, বেঁচে গেছে। আর ওই যে ওই ভাইটার পায়ে লেগেছে তো অনেকটা। জল দে ভাই, জল দে, সামনে দেখ জল আছে, জল দিয়ে দেখা। ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো লেটস গো। ও মাই গড ইয়ার, আবার অ্যাক্সিডেন্ট।
তো দেখতে পাচ্ছ এখানে গাইস মানে এতটা পরিমাণে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে মানে দুজনা ছিল, দুজনাই ডেড গাইস, কিছু বলার নেই। দেখতে পাচ্ছ পালসারের মাথা, সাইলেন্সার, ব্যান্ড পাইপ গোটাটাই খুলে চলে এসছে, চাকাটাও খুলে গেছে অ্যালয় হুইল সমেত। ব্যাপারটা হয়ে যায় একটা সুপার বাইক যখন যায় ওই সুপার বাইকটাকে ধরার জন্য বা দেখার জন্য যখন এই নর্মাল বাইকগুলো যায় তখনই চাপটা মানে সৃষ্টি হয়। তো সেরকমই হয়েছে, এই বাইকটাও দুজন মিলে চালিয়ে বেশ যাচ্ছিল। তো একটা সুপার বাইককে এরকম চেস করতে গিয়ে জাস্ট ডিভাইডারে ধাক্কা মেরে দুজনার মাথায় হেলমেট ছিল না, একদম স্পট ডেড। তো আজকে এই গাড়ির এই অবস্থা, জানি না কোন মায়ের কোল খালি হয়ে গেল। তো এখানে আর জাস্ট কিচ্ছু বলার নেই। সবশেষে একটা কথাই বলবো ভাই, একদিনের রাইডের জন্য বা আনন্দের জন্য কখনোই নিজের প্রাণকে বাজি রেখে বাইক চালিও না ভাই, কারণ প্রাণটা খুবই মূল্যবান। তোমার জন্য হয়তো তোমার ফ্যামিলির মা বাবা অপেক্ষা করছে, এটা কখনোই করো না যে একটি বাইক দেখার জন্য নিজের প্রাণটাকেই আমি বিপর্যয়ে ফেলে দিলাম। নিজের ক্যাপাসিটি যতটুকু ভাই ততটুকুই তুমি রাইড করো, তোমার বাইকের ক্যাপাসিটিও যতটুকু ততটুকুর মধ্যেই তুমি থাকো ভাই। একটা 1000 সিসির বাইকের সাথে একটা 200 সিসির বাইকের কখনোই ভাই কম্পারিজন হয় না। কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ যেটুকু বললাম নিজের মন থেকে বললাম, কারণ পার্সোনালি আমার অ্যাক্সিডেন্টটা দেখে খুবই খারাপ লাগলো গাইজ, তাই বলে ফেললাম কথার মধ্যে ব্লগে তোমাদের কাছে কিছু কথা। তো অবশ্যই আমি চাই যে সবাই ভালো মতো বাইক রাইড করো, সেফলি থাকো, সুস্থ থাকো, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদের কিছু হয়ে গেলে আমারও খারাপ লাগবে। তো যাই হোক, তোমরা কিছু সিনেমেটিক দেখো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people burning me, but now... তো ফাইনালি আজাদিন ধাবার অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা, আর এখান দিয়ে শুরু হয়ে গেছে বুম বুম। তো আওয়াজ এখান থেকে শুরু হয়ে গেছে, তার পাশাপাশি এইদিকে এতটা পরিমাণে লরির জাম পড়ে গেছে, মানে কি বাইকার্সদের এতটা ভিড় যে এদিকে লরির জামও পড়ে গেছে NH2-এ। তো যাই হোক, এখানে এসে আমার একটা কথাই মনে হচ্ছে ভাই, আজকের মনে হয় সব জায়গার বাইক, মানে সব জায়গা বললে ভুল হবে, সব রাজ্যের বাইকই ভাই এখানে এসছে ভাই। এতটা পরিমাণে ভিড় ভাই রে ভাই, আমি এতটা আশাই করিনি যে এতটা পরিমাণে ভিড় হবে। আগের বারেও এসেছিলাম, ভিড় ছিল, বাট এতটা না। এবারে তো মনে হচ্ছে সব জায়গার লোকরা এখানেই এসছে। তো যাই হোক, আর চারিদিকে দেখতে পাচ্ছ মানে সামনে চারিদিকে ধোঁয়া উঠছে, মানে বার্ন আউট মারছে। তো আমি চটপট করে গাড়িটা পার্ক করবো, আর আমি এখানে হরেন দিচ্ছি, দাদা তো সরছেই না, আজব। ও দাদা এদিকে আসো, ঢুকাবো গাড়িটা। তো দাদা এখানে গেছে, আরেকটু এগিয়ে যাও হালকা, ব্যাস ঠিক আছে, অসুবিধা নেই। তো গাড়িটা আমি এইখানেই পার্ক করে দিই, কারণ এই জায়গাটা HP সাইনটা আছে আমার মনে থাকবে, আর অন্যান্য জায়গায় রাখলে এবার ভুলে যাব কোথায়। তো যাই হোক, এখানেই পার্ক করা থাক। তো চলো ভেতরে যাওয়া যাক চটপট। হ্যাঁ, I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh, ভাই লিটারালি এখানে আকাশের অবস্থাটা দেখো, মানে বার্ন আউট মেরে গোটা আকাশ একদম ধোয়া ধোয়া করে দিয়েছে। তো এই ছিল আজকে আজাদিন ধাবার কিছু মুহূর্ত, যেটি আমি ক্যামেরা বন্দি করলাম এবং যার সাক্ষী থাকলে তোমরা। তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কেমন এন্টারটেনমেন্ট পেলে তোমরা আমার ভিডিও থেকে। তো এন্টারটেনমেন্টের পাশাপাশি একটু স্যাডও হলাম, কারণ কিছু অ্যাক্সিডেন্ট তোমাদের দেখালাম এবং আমিও দেখলাম, ওটা দেখে কিছুটা মন ভেঙে গেল। তো যাই হোক, তো সকলকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, বড়দের জানাই আমার প্রণাম। তো আমি সব গ্রুপদের হারিয়ে ফেলেছি, সব গ্রুপের ছেলেদের। তো
ফাইনালি আমি এই ভাইকে অনেকক্ষণ বাদে খুঁজে পেয়েছি। ভাইয়ের এই সবুজ জামাটা দেখে আমি ভাইকে চিনতে পেরেছি। তো ঠিক আছে ভাই, তো আমি এখন এখান দিয়ে এখন বেরিয়ে পড়বো। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো খারাপ যেটাই লাগুক না কেন কমেন্ট করে জানিও, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবে না। আর যাই হোক দেখতে পাচ্ছ কতটা ভিড় বেড়ে গেছে, আর বেশি দেরি করবো না, নলে আমি আর বেরোতে পারবো না। তো আমার ছোট ভাই এখানে রাখা রয়েছে। তো বাই বাই গাইস, ভালো থেকো, সুস্থ থেকো।